সমুদ্র সম্পদ রক্ষার জন্য আমাদের এই মানববন্ধন। দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর আলিপুর মহিপুর বন্দর। বন্দরের আশেপাশের এলাকায় বছরের পর বছর ইলিশ শিকার করে আসছেন জেলেরা। তবে বেশ কয়েক বছর ইলিশ সহ সামুদ্রিক মাছের সংকট তৈরি হয়েছে। এর জন্য জেলেরা দায়ী করছেন অবৈধ ট্রলিং বোটকে। আর এই ট্রলিং বোট সরাসরি প্রশাসনের প্রত্যক্ষ মদদে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ জেলেদের। সমুদ্র সম্পদ রক্ষার জন্য আমাদের এই মানববন্ধন। এই অবৈধ ট্রলিং এর মাধ্যমে একদম বড় থেকে একদম গুঁড়ো মাছ পর্যন্ত, এমনকি মাছের যে ডিম, সেই ডিমটাও এখানে ধ্বংস করে দিচ্ছে এই অবৈধ ট্রলিং। 2-4 বছর পরে সমুদ্রে কোনো মাছ পাবেন না। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার বেকার হয়ে গেছে। মূল কারণ হচ্ছে এই অবৈধ ট্রলিং যেভাবে মাছ শিকার করে, এই মাছ শিকার করার কারণে মাছ আর বড় হচ্ছে না, রূপল ইলিশ আমরা পাচ্ছি না। এই ট্রলিং বন্ধ না হয় আমাকে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পথে। যেহেতু মাছ যদি না থাকে আমাকে ভবিষ্যৎ প্রজন্মে কি খাবে? কাঠের তৈরি ছোট ট্রলারকে অবৈধভাবে যান্ত্রিক ট্রলিং ট্রলারে রূপান্তর করা হয়। যুক্ত করা হয় ছোট ফাঁসের বেহুন্দি জাল। এর মাধ্যমে বঙ্গোপসাগরের বুকে চলছে নীরব এক ধ্বংসযজ্ঞ। এই বোটটা হলো অবৈধ ট্রলিং। ট্রলিং নাম শব্দ ট্রলিং জাল, অবৈধ জাল। এই অবৈধ জাল দিয়া আমাদের উপকূলীয় যত রেণু মাছগুলো আছে সব ওটা বেঞ্চিজের মতো টানে, মাটির নিচ দিয়ে টানলে যত প্রকার ছোট বাচ্চা রেণু আছে এই মাছগুলো সব ধ্বংস করে ধরে নিয়ে আসে। একটা মানে একটা ইলিশ মাছ 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি, 3.5 কেজি, 4 কেজি পর্যন্ত ইলিশ মাছটা হয়। আর এরা 100 মণ 200 মণ সব ইলিশের পোনাগুলো ধরে নিয়ে আসে। তাই প্রান্তিক জেলেরা মৎস্য সম্পদ রক্ষায় এই অবৈধ ট্রলিং বোট এবং নিষিদ্ধ জাল বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা। এগুলো এমনই ভাবে মাছ মারে, এটা এই জালগুলা মানে স্রোতের উল্টো দিকে টানে। উল্টো দিকে টানলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে ভাষা জাল যেগুলো বড় ইলিশ ধরে, ওই বড় ইলিশের জাল ওই জালের উপরে পড়ে, তখন তারা জালও হারাই ফেলায়। মানববন্ধনে জেলেরা অভিযোগ করে বলেন, স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রলার মালিকরা কাঠের ট্রলারে প্রথমে যান্ত্রিক জাল টানার ব্যবস্থা করে। এরপর একে একে আরো অনেক ট্রলার মালিক এ পথে হেঁটেছেন। বর্তমানে শুধু আলিপুর মহিপুরে রয়েছে 40 থেকে 50টি। এছাড়াও বর্তমানে পাশের জেলা বড়গুনার পাথরঘাটার অন্তত 20 থেকে 30টি অবৈধ ট্রলিং ট্রলার মৎস্যবন্দরে এসে মাছ শিকার করে থাকেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।